এক ছিল ছোট্ট মেয়ে নাম মায়া, সে একটি ছোট্ট গ্রামে থাকত। প্রতিদিন সকালে মায়া তার বাড়ির পাশের গাছে বসে থাকা একটি সুন্দর নীল পাখির মিষ্টি গান শুনত। মায়া পাখিটিকে খুব ভালোবাসত এবং সবসময় কাছে যাওয়ার চেষ্টা করত, কিন্তু পাখিটি উড়ে চলে যেত। একদিন মায়া কিছু বীজ নিয়ে গাছের নিচে রেখে দিল। সে চুপচাপ বসে অপেক্ষা করতে লাগল। নীল পাখিটি বীজগুলি দেখে খাবার জন্য নিচে নেমে আসল। মায়া একদম স্থির হয়ে দেখছিল। ধীরে ধীরে পাখিটি মায়াকে বিশ্বাস করতে শুরু করল এবং প্রতিদিন এসে মায়ার আনা বীজ খেত। দিন যেতে থাকল, পাখিটি আর মায়া ভালো বন্ধু হয়ে গেল। পাখিটি মায়ের জন্য সবচেয়ে মিষ্টি গান গাইত। মায়া বুঝতে পারল যে দয়া এবং ধৈর্য দিয়ে সবচেয়ে সুন্দর বন্ধুত্ব গড়ে উঠতে পারে। সেই দিন থেকে মায়া আর নীল পাখিটি একসাথে অনেক খুশির মুহূর্ত কাটাত, সবসময় একে অপরের খেয়াল রাখত। একটি ঘন বনে মিয়া নামে একটি ছোট ইঁদুর বাস করত। মিয়া তার উদারতার জন্য পরিচিত ছিলেন এবং সর্বদা প্রাণীদের সাহায্য করতেন, তা যত বড় বা ছোট হোক না কেন। তার ছোট আকার সত্ত্বেও তার উদার হৃদয় ছিল। একদিন মিয়া যখন ফল সংগ্রহ করছিলেন, তখন তিনি পাশের জঙ্গল থেকে একটি বিকট গর্জন শুনতে পেলেন। তিনি সাবধানে শব্দটি অনুসরণ করেছিলেন এবং দেখতে পান লিও নামে একটি সিংহ শিকারীর জালে আটকা পড়েছে। সিংহ প্রচণ্ড লড়াই করেছিল, কিন্তু কোনোভাবেই জাল থেকে বের হতে পারছিল না। লিওর দুর্দশা দেখে মিয়া তার সাহস জোগাড় করে তার কাছে গেল এবং চিৎকার করে বলল, চিন্তা কর না লিও, আমি তোমাকে সাহায্য করব। লিও ছোট্ট ইঁদুরের সাহসিকতায় অবাক হল। মিয়া তার ছোট দাঁত দিয়ে জাল কাটা শুরু করল। ধীরে ধীরে মিয়া জাল কাটছিল, যতক্ষণ না লিও পালানোর জন্য যথেষ্ট বড় গর্ত হয়। জাল কাটা হলে লিও একটি লাফ দিয়ে জাল থেকে মুক্ত হন। লিও বলল, ধন্যবাদ ছোট্ট ইঁদুর, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমি তোমার কাছে অনেক ঋণী। তারপর থেকে তারা খুব ভালো বন্ধু হয়ে গেল। একটি ঘন বনে মিয়া নামে একটি ছোট ইঁদুর বাস করত। মিয়া তার উদারতার জন্য পরিচিত ছিলেন এবং সর্বদা প্রাণীদের সাহায্য করতেন, তা যত বড় বা ছোট হোক না কেন। তার ছোট আকার সত্ত্বেও তার উদার হৃদয় ছিল। একদিন মিয়া যখন ফল সংগ্রহ করছিলেন, তখন তিনি পাশের জঙ্গল থেকে একটি বিকট গর্জন শুনতে পেলেন। তিনি সাবধানে শব্দটি অনুসরণ করেছিলেন এবং দেখতে পান লিও নামে একটি সিংহ শিকারীর জালে আটকা পড়েছে। সিংহ প্রচণ্ড লড়াই করেছিল, কিন্তু কোনোভাবেই জাল থেকে বের হতে পারছিল না। লিওর দুর্দশা দেখে মিয়া তার সাহস জোগাড় করে তার কাছে গেল এবং চিৎকার করে বলল, চিন্তা কর না লিও, আমি তোমাকে সাহায্য করব। লিও ছোট্ট ইঁদুরের সাহসিকতায় অবাক হল। মিয়া তার ছোট দাঁত দিয়ে জাল কাটা শুরু করল। ধীরে ধীরে মিয়া জাল কাটছিল, যতক্ষণ না লিও পালানোর জন্য যথেষ্ট বড় গর্ত হয়। জাল কাটা হলে লিও একটি লাফ দিয়ে জাল থেকে মুক্ত হন। লিও বলল, ধন্যবাদ ছোট্ট ইঁদুর, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমি তোমার কাছে অনেক ঋণী। তারপর থেকে তারা খুব ভালো বন্ধু হয়ে গেল। একসময় ঘন জঙ্গলের ধারে ঘেরা একটি ছোট গ্রামে পিটার নামে এক কাঠুরে বাস করতেন। প্রতিদিন পিটার কাঠ কাটার জন্য বনে যেতেন, যে কাঠ তিনি তার পরিবারের ভরণ পোষণের জন্য বিক্রি করতেন। তিনি তার সততার জন্য অনেক পরিচিত ছিলেন। একদিন পিটার যখন নদীর ধারে কাঠ কাটছিলেন, তখন তার হাত থেকে কুড়ালটি পড়ে গভীর জলে পড়ে গেল। পিটার কান্না শুরু করেন, কারণ তার কুঠারই ছিল তার জীবিকার একমাত্র উপায়। সে নদীর ধারে বসে ভাবছিল কি করা যায়, যখন হঠাৎ নাড়াচাড়া করতে শুরু করল। নদী থেকে একটি সুন্দর জলের ধারে কাঠ কাটছিলেন, একটি সোনা তার হাত থেকে কুড়ালটি পড়ে তিনি পিটার জিজ্ঞাসা করলেন, এই সোনার পিটার কান্না শুরু করেন, কারণ তার কুঠারই ছিল কুড়ালের দিকে তাকিয়ে মাথা নাড়ল। সে নদীর ধারে বসে ভাবছিল কি করা যায়, যখন হঠাৎ নাড়াচাড়া জল আত্মা হাসল এবং তারপর তাকে একটি রূপার কুঠার দেখাল এবং জিজ্ঞেস করল, এটা কি তোমার? আবার পিটার মাথা নাড়ল, না এটা আমার নয়, সে সত্যই উত্তর দিল। অবশেষে জলের আত্মা পিটারের পুরানো জীর্ণ কুঠারটি দেখাল আর জিজ্ঞেস করল, এটা কি তোমার কুঠার? পিটারের মুখ স্বস্তিতে জ্বলে উঠল। হ্যাঁ এটাই আমার কুঠার, সে জবাব দিল। জলের আত্মা পিটারের সততায় খুশি হয়েছিল। সে বলল, যেহেতু তুমি সত্যবাদী, আমি তোমাকে সোনার ও রূপার কুড়ালও দেব। পিটার খুব আনন্দিত হল এবং জলের আত্মাকে প্রচুর ধন্যবাদ জানালেন। সে তার 3টি কুড়াল নিয়ে গ্রামে ফিরে আসে এবং সবাইকে তার এই ঘটনা জানায়। গ্রামবাসীরা অবাক হয়েছিল এবং পিটারের সততার জন্য তার প্রশংসা করেছিল। একসময় একটি গহীন বনে অ্যান্ডি নামে একটি ছোট পিঁপড়া বাস করত। অ্যান্ডি তার উদারতা এবং সাহায্যের জন্য পরিচিত ছিল।
তিনি বনের প্রাণীদের সর্বদা সাহায্য করতেন। সে অনেককে ভারী বোঝা বহন করতে বা একটি হারিয়ে যাওয়া পথ থেকে বাড়িতে ফিরে যেতে সহায়তা করত। একদিন অ্যান্ডি যখন বনের মধ্যে ঘোরাঘুরি করছিল, তখন সে সাহায্যের জন্য একটি ক্ষীণ চিৎকার শুনতে পেল। কৌতূহলী হয়ে সে শব্দটি অনুসরণ করল এবং একটি আঠালো জালে আটকে থাকা একটি ছোট মাকড়সা দেখতে পেল। বিনা দ্বিধায় অ্যান্ডি তার ক্ষুদ্র শক্তি ব্যবহার করে জাল ভেঙে মাকড়সাকে মুক্ত করে। অ্যান্ডির উদারতার জন্য কৃতজ্ঞ মাকড়সা নিজেকে স্যামি হিসাবে পরিচয় দেয় এবং উপকারের প্রতিদান দেওয়ার আশ্বাস দেয়। অ্যান্ডি হাসে এবং সে কোনো প্রতিদান আশা করেনি। সপ্তাহ পেরিয়ে গেল এবং এক বর্ষার দিন হঠাৎ বন্যা বয়ে গেল। অনেক প্রাণী নিরাপদ আশ্রয় খোঁজার জন্য লড়াই করছিল, যার মধ্যে অ্যান্ডিও ছিল, যারা বন্যার পানি এড়াতে মরিয়া হয়ে একটি গাছে ওঠার চেষ্টা করছিল। ঠিক তখনই স্যামি দ্য স্পাইডার সেখানে চলে আসে এবং অ্যান্ডিকে নিরাপদে গাছে উঠতে সাহায্য করে। স্যামির দ্রুত চিন্তাভাবনা এবং সাহায্যের জন্য অ্যান্ডি বন্যা থেকে রক্ষা পেয়েছিল। সেই দিন থেকে অ্যান্ডি এবং স্যামি ভালো বন্ধু হয়ে ওঠে, সর্বদা একে অপরের খোঁজখবর করে এবং বনের প্রাণীদের দেখায় যে দয়ার ক্ষুদ্রতম কাজটিও একটি বড় পার্থক্য করতে পারে। একসময় সবুজ জঙ্গলে কোকো নামে এক কুমির বাস করত। কোকো নদীর জলে সাঁতার কাটতে এবং রোদে গোসল করতে পছন্দ করতেন। যদিও সে দেখতে হিংস্র ছিল, তার সদয় হৃদয় ছিল এবং প্রায় জঙ্গলের অন্যান্য প্রাণীদের সাহায্য করত। একদিন লিলি নামের একটি শিশুকন্যা তার ক্যাম্প থেকে দূরে চলে যায়। রঙিন প্রজাপতি এবং পাখির কিচিরমিচির দেখে সে মুগ্ধ হয়েছিল, কিন্তু সে নিজেকে নদী তীরে হারিয়ে গেছে এবং ভয় পায়। কোকো কাছাকাছি সাঁতার কাটছিল যখন সে লিলির কান্না শুনেছিল। তখন সে তার কাছে গেলেন, নিশ্চিত করল যে ছোট্ট মেয়েটিকে সে ভয় দেখাবে না। কোকো আস্তে করে বলল, হ্যালো বেবি, তোমার নাম কি আর তুমি একা কেন? লিলি তার চোখের জল মুছে বড় কুমিরের দিকে তাকাল এবং বলল, আমার নাম লিলি। আমি প্রজাপতিদের অনুসরণ করছিলাম। আমি আমার ফেরার পথ খুঁজে পাচ্ছি না। কোকো হাসল, চিন্তা করো না লিলি, আমি তোমাকে তোমার ক্যাম্প সাইট খুঁজে পেতে সাহায্য করতে পারি। লিলি কোকোর পিঠে চড়ে বসল এবং সে ধীরে ধীরে নদীতে সাঁতার কাটল। পথের ধারে তারা বানর, পাখি এবং কচ্ছপের একটি পরিবারকে দেখেছিল। অবশেষে তারা ক্যাম্পে পৌঁছে গেল। লিলির বাবা মা তাকে দেখে আনন্দিত হন এবং তাদের মেয়েকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য কোকোকে ধন্যবাদ জানান। সেই দিন থেকে লিলি এবং কোকো ভালো বন্ধু হয়ে ওঠে। যখনই লিলি জঙ্গলে যেতেন, তিনি জানতেন যে তার একটি বিশেষ বন্ধু রয়েছে যে সর্বদা তার সন্ধান করবে। কোকো, দয়ালু কুমির, একজন বন্ধু পেয়ে খুশি হয়েছিল যে তার উগ্র চেহারার বাইরে দেখেছিল। একসময় একটি গহীন বনে অ্যান্ডি নামে একটি ছোট পিঁপড়া বাস করত। অ্যান্ডি তার উদারতা এবং সাহায্যের জন্য পরিচিত ছিল। তিনি বনের প্রাণীদের সর্বদা সাহায্য করতেন। সে অনেককে ভারী বোঝা বহন করতে বা একটি হারিয়ে যাওয়া পথ থেকে বাড়িতে ফিরে যেতে সহায়তা করত। একদিন অ্যান্ডি যখন বনের মধ্যে ঘোরাঘুরি করছিল, তখন সে সাহায্যের জন্য একটি ক্ষীণ চিৎকার শুনতে পেল। কৌতূহলী হয়ে সে শব্দটি অনুসরণ করল এবং একটি আঠালো জালে আটকে থাকা একটি ছোট মাকড়সা দেখতে পেল। বিনা দ্বিধায় অ্যান্ডি তার ক্ষুদ্র শক্তি ব্যবহার করে জাল ভেঙে মাকড়সাকে মুক্ত করে। অ্যান্ডির উদারতার জন্য কৃতজ্ঞ মাকড়সা নিজেকে স্যামি হিসাবে পরিচয় দেয় এবং উপকারের প্রতিদান দেওয়ার আশ্বাস দেয়। অ্যান্ডি হাসে এবং সে কোনো প্রতিদান আশা করেনি। সপ্তাহ পেরিয়ে গেল এবং এক বর্ষার দিন হঠাৎ বন্যা বয়ে গেল। অনেক প্রাণী নিরাপদ আশ্রয় খোঁজার জন্য লড়াই করছিল, যার মধ্যে অ্যান্ডিও ছিল, যারা বন্যার পানি এড়াতে মরিয়া হয়ে একটি গাছে ওঠার চেষ্টা করছিল। ঠিক তখনই স্যামি দ্য স্পাইডার সেখানে চলে আসে এবং অ্যান্ডিকে নিরাপদে গাছে উঠতে সাহায্য করে। স্যামির দ্রুত চিন্তাভাবনা এবং সাহায্যের জন্য অ্যান্ডি বন্যা থেকে রক্ষা পেয়েছিল। সেই দিন থেকে অ্যান্ডি এবং স্যামি ভালো বন্ধু হয়ে ওঠে, সর্বদা একে অপরের খোঁজখবর করে এবং বনের প্রাণীদের দেখায় যে দয়ার ক্ষুদ্রতম কাজটিও একটি বড় পার্থক্য করতে পারে। এক ছিল ছোট্ট মেয়ে, নাম তার অনিকা। সে একটি শান্ত গ্রামের সবুজ ক্ষেতের মাঝখানে থাকত। অনিকা প্রকৃতিকে খুব ভালোবাসত এবং প্রতিদিন তার বাড়ির পেছনের বড় ওক গাছের নিচে খেলত। একদিন যখন সে খেলছিল, হঠাৎ একটি নরম ডাক শুনল।
চারপাশে তাকিয়ে সে দেখল একটি ছোট্ট পাখি মাটিতে বসে আছে। পাখিটি আহত ছিল এবং উড়তে পারছিল না। অনিকা পাখিটিকে আলতো করে তুলে নিয়ে বাড়িতে নিয়ে এল। তার সুন্দর হলুদ রঙের জন্য সে পাখিটির নাম রাখল সানি। অনিকা প্রতিদিন সানির যত্ন নিত, তাকে বীজ খেতে দিত এবং পানি দিত। ধীরে ধীরে সানি তার শক্তি ফিরে পেতে লাগল এবং অনিকা লক্ষ্য করল যে পাখিটি খুশি মনে লাফিয়ে লাফিয়ে চলতে লাগল। দিনগুলি সপ্তাহে পরিণত হল এবং সানি আবার উঠতে সক্ষম হল। অনিকা জানত যে সানিকে তার আকাশে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, কিন্তু তার নতুন বন্ধুকে বিদায় জানাতে তার মন খারাপ হচ্ছিল। এক সকালে অনিকা সানিকে সেই বড় ওক গাছের কাছে নিয়ে গেল যেখানে তারা প্রথম দেখা করেছিল। সে তার হাত খুলে দিল এবং সানি খুশি মনে আকাশে উড়ে গেল, আনন্দের সাথে ডাকতে লাগল। অনিকা সানিকে মিস করত, সে খুশি ছিল তাকে মুক্তভাবে উঠতে দেখে। প্রতিদিন সকালে সানি অনিকার কাছে আসত, ওক গাছের ডাল থেকে সবচেয়ে মিষ্টি গান গাইত। অনিকা শিখেছিল যে সত্যিকারের ভালোবাসা মানে সঠিক সময়ে মুক্তি দেওয়া, এবং সে তার ছোট পাখি বন্ধুর সাথে গড়ে তোলা বিশেষ বন্ধনটি লালন করত।